আজকে যে গোল টেবিল বৈঠক করলেন, এখান থেকে মূলত কি সিদ্ধান্ত আপনারা নিলেন? সিদ্ধান্ত বলতে গেলে একটা রোড ম্যাপ ঠিক করা, যে মানে অনৈতিক কালাকানুন যেটাকে বলে পাস হয়েছে বিগত দিনের, মানে হিটলারকে আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে, যাতে আইন তৈরি হয়েছে, আইনের সাহায্যে সেটাকে যাতে দমন করা যায়, সাথে সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায়, ভাষা নির্বিশেষে দেশবাসী আমরা সকলে মিলে, আজ বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে ছিলেন, বুদ্ধিজীবীরা ছিলেন, খ্রিস্টানসরা ছিলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ছিলেন, সরদাররা ছিলেন, সবাই ছিলেন, যে একটা আলোচনা হলো যে আমরা একে অন্যের পরিপূরক হয়ে ভারতবর্ষে বাস করি, যাতে আবার পূর্বের দিনে উড়িষ্যার স্টেভেন হত্যার যেন পুনরাবৃত্ত না হয়, আবার যেন মধ্যপ্রদেশে যে দলিতদের ওপর বর্বরচিত ঘটনা ঘটছে এগুলো যাতে বন্ধ হয়, যেন আবার নতুন করে আপনার কোনো যে সমস্ত জিনিসগুলো অ্যারাইজ হচ্ছে এগুলো যাতে না হয়, সাথে সাথে আমাদের এই অকাপ কানুন যেটা সামনে, যেটা আমাদের উদ্ধৃত বর্তমান সমস্যা, এই সমস্যা সমাধানের যে রাস্তা খোঁজার জন্য সকলে মিলে বসে একটা রোড ম্যাপ ঠিক করা হলো। এখানে কোনো মানে কী বলো মাসলাকের বৈষম্য দূরে সরিয়ে রেখে, এখানে জাতপাতের বৈষম্য দূরে সরিয়ে রেখে আমরা খানকাই মানুষ যারা আছে, দরবারের মানুষ যারা আছে, তবলিগি মানুষ যারা আছে, দেওবন্দি মানুষ যারা আছে, বিভিন্ন দলমতের এক কথায় যারা যারা আছে, সব নিজেদের অভ্যন্তরীণ বিভেদকে ভুলে বর্তমান যে সমস্যার সম্মুখীন হয়েছে, বিগত দিনে যেসব অনাচারগুলো চলেছে আবার সেগুলো যেন না চলে, তার জন্য সংঘবদ্ধ হওয়ার জন্য আজ এখানে বসা হলো। ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদারা কি এই আন্দোলনকে সমর্থন করবে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সমস্ত পীরজাদারা বসে একটা বাইট দিয়েছি, বার্তা দিয়েছি। আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি তৈরি করেছি এবং আমাদের যে আন্দোলনের কর্মসূচি, বাংলায় আপনারা জানেন ফুরফুরা শরীফ একটা বিরাট জায়গা দখল করে আছে মানুষের অন্তরে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইয়ং জেনারেশন যারা আছে, মুরব্বীদের অনুমতি নিয়ে, তাদের বার্তা নিয়ে আমরা ভাইয়েরা এক জায়গায় হয়ে আমরা আমাদের একটা আলোচনা তৈরি করেছি এবং সেই আলোচনা তৈরি করে আমরা সেই জনগণকে নিয়ে, জনবলকে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, জাতি, ধর্ম, বর্ণ, শুধু মুসলিম না, সমস্ত সম্প্রদায়কে নিয়ে। কেন এটা আমাদের লড়াই হয়েছে সংবিধান বাঁচানোর লড়াই। আজকে যে আইন পাশ হয়েছে সংবিধান বিরোধী, সংবিধান বাঁচানো শুধু মুসলমানের কর্তব্য নয়, হিন্দুর কর্তব্য, দলিতের কর্তব্য, আদিবাসী কর্তব্য, পাঞ্জাবি, গুজরাটি, শিখ, মারাঠি, জৈন, বৌদ্ধ, সমস্ত সম্প্রদায় মানুষের কর্তব্য। তাই সমস্ত সম্প্রদায় মানুষকে আমরা আগে এক জায়গায় এসে দাঁড়িয়ে আমরা সুন্দর করে, যাতে করে এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়, সেই রাস্তায় আমরা আগাবো। এই প্রোগ্রামে আপনাদের মুরব্বীরা নিশ্চয়ই থাকবে? অবশ্যই থাকবে, কেন? এটা ইমানি দায়িত্ব আমাদের। একদিকে আপনার দেশ, একদিকে আমার ইমান। আপনি দেখেন দেশের সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর যদি দেখেন, আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুরব্বীরা আল্লাহর রাস্তায় এই মাল ব্যয় করেছেন, অকফিলিল্লাহ করেছেন। তা আল্লাহকে খুশি করার জন্য যে মাল আল্লাহর রাস্তায় দান করেছেন, সেই মালের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এই মালকে আমার হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। তাই সেই ইমানি দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে এই বিলের কেউ বিরোধী করতে পারে না। আমার নাম আহমদ খান ইমরান। আমার পরিচয় হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের সঙ্গে আছি, অর্থাৎ সমাজের একজন হিসেবে, এবং আমি কাজ করে যাচ্ছি। আজকে এখান থেকে যে আলোচনা হলো, সেই আলোচনা থেকে কি বার্তা দেবেন? লড়াই করতে হবে। ওয়াকফ নিয়ে যে কালা কানুন মোদি সরকার তৈরি করেছেন, তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন হবে। এই আন্দোলনটা কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এজন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন যে সব ধর্মের মানুষদের মধ্যে যারা ধর্ম নিরপেক্ষ মানসিকতার, তাদের নিয়ে একটা গোল টেবিল বৈঠক করতে। ল বোর্ডের নির্দেশ মেনেই আজকের কলকাতায় বাংলার বিভিন্ন ইন্টেলেকচুয়াল যারা বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষদের নিয়েই আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে। ল বোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 22শে এপ্রিল দিল্লির তালকোটরা স্টেডিয়ামে একটি মহা সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আন্দোলন শুরু হবে এবং আমরা বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলোতেও বড় বড় ঐতিহাসিক সমাবেশ হবে এবং সেই সমাবেশ কলকাতাতেও হবে, যাতে কলকাতার সমাবেশটা ব্রিগেডে করা যায়। সেজন্যে আমরা প্রশাসনের সঙ্গেও যেমন কথা বলছি, ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে কথা বলছি,
জামাত ইসলামী হিন্দ, জমিয়তে ওলামায়ে হিন্দ, জমিয়তে আহলে হাদিস সহ ইমাম সাহেবদের সংগঠন, যত সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে। প্রাথমিক কথা, সবাই সহমত পোষণ করেছেন। বিভিন্ন জেলায় বড় বড় সভা সমাবেশ হচ্ছে, কিন্তু আমরা এখান থেকে আবেদন রেখেছি সমস্ত সভা সমাবেশগুলো যেন শান্তিপূর্ণ আন্দোলন হয়। কেউ পুলিশের ব্যারিকেডকে ভাঙবেন না। পুলিশের ব্যারিকেড যদি আমাদের ভাঙতে হয়, সেটা দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে যে ব্যারিকেড দেওয়া থাকবে, আমরা সেই ব্যারিকেডটাই ভাঙব। তবে সেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আসার পরে। সবাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সভা করছেন, করুন, কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলনের জন্য যে নির্দেশিকা জারি করেছে সেটা মানলেই আন্দোলনটা সফল করা সম্ভব হবে। আমরা আশা করছি যে বাংলার এবং দেশের শান্তিপ্রিয় মুসলিম তারা শান্তি বজায় রেখেই আন্দোলন করবেন, এবং যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টের মধ্যে এই বিলের বিরুদ্ধে যারা বলিষ্ঠ বক্তব্য রেখেছেন, আমরা তাদেরকে সম্মান জানাবো এবং বিভিন্ন সভা সমিতিতে আমরা তাদের পাশে থাকব, এবং তাদেরকেও আমরা আগামী দিনে এই রাস্তার আন্দোলনেও যাতে পাশে পেতে পারি সেজন্যও তাদেরকে আহ্বান জানাই। এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, তার মধ্যে জঙ্গিপুরের একটি ঘটনা, সেখানে হিংসা ছড়িয়েছে, পুলিশের হিংসাটা ছড়িয়েছে পরিকল্পিতভাবে, কোনো অশুভ শক্তি সেখানে হিংসা ছড়িয়েছে। আমরা পুলিশ এবং রাজ্য সরকারকে বলবো তারা নিরপেক্ষ তদন্ত করুক। তাদের কাছে যে ক্যামেরা ফুটেজ আছে, শোনা যাচ্ছে যে মুখে কালো কাপড় বেঁধে এসে কেউ ইট মেরেছে, পুলিশকে উত্ত্যক্ত করেছে এবং অশান্তি ঘটিয়েছে। এটা নিরপেক্ষ তদন্ত হোক। যদি কোনো মুসলমানও আইন ভাঙে তাহলে সে শাস্তি পাবে, কিন্তু আমরা আইন ভাঙার পক্ষ নই। আমরা কাউকে আইন ভাঙতে বলবো না। আইন যাতে মুসলমানরা না ভাঙে সেজন্য আমরা অনুরোধ করব, আইন মেনে আন্দোলন করার জন্য। কিন্তু সেখানে যে লাঠিচার্জ হয়েছে সেটা নিয়ে কি বলবেন? এটা এখানেও আলোচনা হয়েছে, মাইনরিটি কমিশন থেকেও বলেছেন যে পুলিশের মধ্যেও কিছু বিদ্বেষ মনোভাবাপন্ন ব্যক্তি আছেন। আরএসএসের প্রভাবিত সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তি, দায়িত্বশীল, তারা পুলিশের মধ্যে আছেন। সরকারকে বলবো এই ব্যক্তিগুলোকে যাতে কাজের বাইরে রাখা যায়, তাদেরকে যাতে সাসপেন্ড করা যায়, সেজন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। আন্দোলন হবে না, আন্দোলন করতে দেব না, এটা কিন্তু মুসলমানরা বরদাস্ত করবে না। মুসলমানদের খুঁচিয়ে তাদেরকে তাদের শরীরের উপরে আঘাত আনা হবে, তাদের আদর্শের উপরে আঘাত আনা হবে, আর মুসলমানরা আন্দোলন করবে না, পুলিশ ভয় দেখাবে, এটা কিন্তু কোনোভাবে করতে দেওয়া হবে না। আন্দোলন হবে, কিন্তু আবার বলবো আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন। পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় মিছিল হবে, মিছিলের উদ্যোক্তা ভাইদের আবারও বলবো তারা পুলিশকে জানিয়ে তারা আন্দোলন করুন এবং তারা সতর্ক থাকুন। রাস্তা অবরোধ করার দরকার নেই, সভা সমাবেশ করুন, সেখানে হিন্দু মুসলমান সবাইকে আহ্বান জানান। রাজ্য সরকারের পক্ষে এখনো কোনো বার্তা এলো? রাজ্য সরকার যে আপনাদেরকে ওয়াকফ বিলে সমর্থন করছে বা কি সেরকম কোনো বার্তা? রাজ্য সরকার ইতিমধ্যে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে তারা কলকাতা বিধানসভায় নিন্দা প্রস্তাব জানিয়েছে, এবং যেভাবে বিরোধিতা করেছে ওয়াকফ বিলের পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে গভীর রাত পর্যন্ত, সেটাও ইতিবাচক তাদের ভূমিকা।